আমার কাছে বিজয় মানে দেশ, বিজয় মানে পরিবার। আমার কাছে বিজয় মানে হচ্ছে আমার যোগ্যতা, আমার পরিশ্রমের পর্যাপ্ত কাঙ্ক্ষিত মূল্যায়ন। বিজয় আসলে সংজ্ঞা তো একজন এক একভাবে করবে। আমার কাছে বিজয় মানে মনে হয় হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমার হচ্ছে ভেজে যাওয়া চোখ। বিজয় মানে হচ্ছে প্রতিটা সত্তার মুক্তি। হ্যাঁ, আমার কাছে বিজয় মানে হলো মানে অনেক শহীদের রক্তের ত্যাগ বিনিময় করে বিজয় অর্জন করা। দর্শক, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। চির গৌরবের এই দিনটি উদযাপন করতে রাজধানীতে নেমেছে মানুষের ঢল। চলুন সাধারণ জনগণের থেকে জেনে আসি বিজয়ের এই সংজ্ঞা কার কাছে কেমন। আমার কাছে বিজয় মানে দেশ, বিজয় মানে পরিবার, বিজয় মানে আনন্দ। আমি আসলে দেশের এই বিজয়ের দিনে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে ঘুরতে এসেছি। আমি চাই আমার বাচ্চারা দেশকে বুঝুক, বিজয় বুঝুক, আনন্দ বুঝুক। আমার কাছে বিজয় মানে হচ্ছে আমার যোগ্যতা, আমার পরিশ্রমের পর্যাপ্ত কাঙ্ক্ষিত মূল্যায়ন। এবং যে পরিশ্রম করবে সে এগিয়ে যাবে, যে পিছিয়ে থাকবে তাকে এগিয়ে নেওয়ার যে তৎপরতা কর্তৃপক্ষের থাকা উচিত সেটি থাকবে। এটি আমার কাছে আসলে প্রত্যাশা বিজয়ের এই দিনে। বিজয় আসলে সংজ্ঞা তো একজন এক একভাবে করবে। আমার কাছে বিজয় মানে হচ্ছে মুক্তভাবে সব কিছু নিজের মতো করে এনজয় করতে পারা, অথবা আপনি যদি বলেন যে সবাইকে নিয়ে সামাজিকভাবে সবাইকে নিয়ে ভালো থাকা। এটাই এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে। সবাই মিলে, সবাই অ্যাজ এ সোসাইটি আমরা সবাই মিলে ভালো থাকবো। আমার কাছে বিজয় মানে মনে হয় হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমার হচ্ছে ভেজে যাওয়া চোখ। আর মনে হয় স্বাধীনভাবে কথা বলতে পারা, বা পাখির মতো, যে পাখি যেভাবে মুক্তভাবে উঠতে পছন্দ করে ঠিক সেভাবে কথা বলতে পারা, নিজের অধিকার নিয়ে চর্চা করতে পারা, সেটাই আমার কাছে বিজয় বা স্বাধীন। বিজয় বলতে যেটা বোঝায় আসলে এই যে বাচ্চাদের নিয়ে ইচ্ছে মতো ঘুরতে পারা, ইচ্ছে মতো আনন্দ করতে পারা, এটাই মূলত বিজয় আসলে। আসলে আমাদের দেশে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা আজকে এই 16ই ডিসেম্বরে বিজয় উদযাপন করি। আমাদের দেশ হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। এটা আমরা আসলে ছোটোবেলা থেকেই একটা অন্যরকম দিন হিসাবে পালন করে আসছি। এই দিনটা আসলে দেখা যেত স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হতো, আমাদের স্কুল বন্ধ থাকতো, তখন সবাই অন্যরকম একটা মজা করতো। সারা দিন দেখা যেত আমরা ফ্ল্যাগ দিয়ে সাজাইতাম, দড়িতে বেঁধে বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজায় রাখতাম, ফ্ল্যাগ উড়াইতাম। ছোটোবেলা থেকেই এটার প্রতি আলাদা একটা দুর্বলতা ছিল। আসলে সবাই একসাথ হয়ে উদযাপন করতাম। আবার পড়ালেখার চাপ ছিল না ওই সময়, দেখা যেত অন্যরকম একটা মজা ছিল। ওইটাই এখন আমার বাচ্চাদের সাথে আবার শেয়ার করার জন্য ওদেরকে আজকে এখানে নিয়ে আসা। ওরাও যেন এটার সাথে অভ্যস্ত হয় যে এই বিজয় দিবসটা কি, আমাদের দেশের স্বাধীনতা এত মূল্যবান, যে এত মানুষের রক্তের বিনিময়ে আমরা যে আজকে স্বাধীনতা অর্জন করেছি, এটা যেন বাচ্চাদের মধ্যেও থাকে, আমাদের মধ্যে যেন এই দেশপ্রেমটা চলে আসে। আমাদের এখানে সবচেয়ে বড় যেটা আমাদের দরকার এখন, আমাদের দেশপ্রেম। ওইটার জন্যই বাচ্চাদেরকে আসলে এটার সাথে একটু পরিচয় করে দেওয়া। বিজয় মানে হচ্ছে প্রতিটা সত্তার মুক্তি। বিজয় মানে হচ্ছে আমাদের যে পায়ে আবদ্ধ যে শিকল দেওয়া ছিল, ওটা থেকে আমাদের বেরিয়ে আসা। এই পতাকা আমরা 71-এ হাত ধরে অনেক রক্তের বিনিময়ে অর্জন করেছি। এই পতাকা আসলে সুন্দর, এটা পড়লে অনেক মনে হয় যে না, আমি মুক্ত। আমরা পশ্চিম পাকিস্তান থেকে এখন নিজেদের সত্তা নিয়ে বসবাস করছি। সেই পন্থা ধরেই হচ্ছে এই পতাকা মাথায় দেওয়া। আজকে বিজয় দিবস, 71-এর শহীদ এবং 24-এর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমাদেরকে 71-এর পথ ধরে মুক্ত করার জন্য তাদেরকে গভীরভাবে সম্মাননা জানাচ্ছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, আমার কাছে বিজয় মানে হলো মানে অনেক শহীদের রক্তের ত্যাগ বিনিময় করে বিজয় অর্জন করা। মানে আমাদের আসলে এটা ধরে রাখার মতো, আসলে বিজয় একজনে করে গেছে, কিন্তু আসলে আমরা যদি ধরে রাখি তাহলে ওইটা আমাদের একরকম বিজয়। তারা চলে গেছে, তাদের জন্য একটু স্মরণে, তাদের জন্য আজকে দিন আমরা একটু সমবেদনা জানাই বা শ্রদ্ধা জানাতে পারি। আর আমরা চাবো যে সবসময় আমরা তাদের শ্রদ্ধা করি, আজকে না আরও হাজার হাজার বছর যতই আসুক, বিজয় তো একবারই হয় মানুষের। যতই আমরা বিজয় যাই করি, কিন্তু বিজয় একবারই থাকে। আর আমরা চাবো যে সবসময় বিজয়টা সুন্দর। আর আমার কাছে ভালো লাগে বিষয়টা।